প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তপন কুমার পাল, সহকারী অধ্যাপক, যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সাথে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে একটি ক্লাস নিয়েছি চতুর্থ অধ্যায়ের উপর, প্রথম ক্লাস। সেখানে আমরা কাজ সম্পর্কে বিস্তারিত জেনেছি, আলাপ আলোচনা করেছি, সেখানকার গাণিতিক সমস্যা আলোচনা করেছি, তত্ত্বীয় ব্যাপারগুলো আলোচনা করেছি। এবার আমাদের দ্বিতীয় বিষয়টা হলো ক্ষমতা। এই ক্ষমতা নিয়ে আমরা এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। খুবই সুন্দর অধ্যায়, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, আশা করি তোমাদের জন্য খুব সহজ লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্ষমতা এটাকে আমরা বলি পাওয়ার। আমরা মাঝে মাঝে বলি যে এই বেশি পাওয়ার দেখাস না, তো সেই পাওয়ার হলো এখানে ক্ষমতা। হলো ক্ষমতার প্রথমেই আসবে যে ক্ষমতা কি বা ক্ষমতার সংজ্ঞা। তো ক্ষমতা হলো কোনো উৎস বা যন্ত্রের একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদন করতে পারে তাকে বলা হয় হলো তার ক্ষমতা। আমি আবারও বলছি, কোনো উৎস বা যন্ত্র একক সময়ে বা এক সেকেন্ডে যে পরিমাণ কার্য সম্পাদন করতে পারে তাকে বলা হয় হলো ক্ষমতা। তো আমরা যদি এভাবে লিখি যে ক্ষমতা এটা সমান সমান হলো কাজ ভাগ সময়। তো আমরা জানি ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় আর কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। তাহলে ক্ষমতা হলো ডাব্লিউ বাই টি। এইটা ক্ষমতার সমীকরণ, এইটা হলো এই ক্ষমতার মূল সমীকরণ। তো এখন এখান থেকে দেখো আমরা ক্ষমতার একক তাহলে কত হবে। ক্ষমতার একক এখান থেকেই আমরা বের করতে পারবো। ক্ষমতার একক এখানে কাজের একক কত, জুল, আর সময়ের একক কত, সেকেন্ড। তাহলে দেখো ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড, এবং এই জুল পার সেকেন্ডকে বলা হয় হলো ওয়াট। এটাকে শুধু ডাব্লিউ দিয়ে লেখা হয়। তাহলে ক্ষমতার একক হলো ওয়াট, আমরা এখান থেকে বের করতে পারি। তো ক্ষমতার দুইটা একক আছে, ব্যবহারিক একক হলো দুইটা, একটা হলো ওয়াট আর একটা হলো অশ্ব ক্ষমতা। তো প্রথমেই আমরা আসি যে এক ওয়াট কাকে বলে। আমরা দেখি বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। বৈদ্যুতিক বাল্ব, টিউবলাইট, ইস্ত্রি, টিভি, যে কোনো বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্টের সাথেই তার ক্ষমতা লেখা থাকে ওয়াট। তো আমরা এই এক ওয়াট বলতে কি বুঝি সেটা এখন দেখি। তাহলে এক ওয়াট সমান সমান হলো এখানে 1 জুল ভাগ হলো 1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কোনো যন্ত্র বা বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করতে পারে, 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করতে পারে, তাহলে ওই যন্ত্র বা উৎসের কার্যকর ক্ষমতা হবে হলো 1 ওয়াট, 1 ওয়াট। এই ক্ষমতার আরেকটি ব্যবহারিক একক আছে যেটা হলো যান্ত্রিক ব্যবহারিক একক। এটাকে বলা হয় অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার, সংক্ষেপে এটাকে বলা হয় হলো এইচপি। তো এক্ষেত্রে হর্স পাওয়ার হলো 746 ওয়াট সমান সমান হলো 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার। তো হর্স পাওয়ারের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে কোনো উৎস বা কোনো যন্ত্র যদি 1 সেকেন্ডে 746 ওয়াট কার্য সম্পাদন করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওই যন্ত্রের ক্ষমতাটাকে বলা হয় হলো
1 হর্স পাওয়ার। তোমরা দেখে থাকবে আমরা আমাদের যে পানির পাম্পগুলো, পানি উঠানোর পাম্পগুলো, তারপরে ইঞ্জিন চালিত নৌকায় যে পাম্প ব্যবহার করা হয়, এই সবগুলোতেই ওয়াট লেখা থাকে, অশ্ব ক্ষমতা লেখা থাকে, হর্স পাওয়ার লেখা থাকে। সাধারণ মানুষরা একে ঘোড়া বলে। স্বাভাবিকভাবে তোমরা দেখবে 1 ঘোড়া ইঞ্জিন, 2 ঘোড়া ইঞ্জিন এরকম বলা হয়ে থাকে। তো সংক্ষেপে হলো এটাকে বলা হয় হলো হর্স পাওয়ার। তাহলে ক্ষমতার 2টি ব্যবহারিক একক, একটি হলো বৈদ্যুতিক ব্যবহারিক একক যেটাকে বলা হয় হলো ওয়াট, আরেকটি হলো যান্ত্রিক ব্যবহারিক একক, সেটাকে বলা হয় হলো হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তো এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা বারবার এই জিনিসগুলো শিখবা, এখান থেকে ভালো করে শিখবা। এরপরে আসবো আমাদের ক্ষমতার ওয়াট কাকে বলে। যেখানে আমরা দেখি ওয়াটের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওয়াট লেখা থাকে। যেমন মনে করে একটা বাল্বের গায়ে, তোমাদের মাঝে মাঝে একটা প্রশ্ন থাকে যে একটি বাল্বের গায়ে কত পাওয়ারের বাল্ব আছে। একটি বাল্বের গায়ে, একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে, বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে। এটার অর্থ কি? যে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে। তো এক্ষেত্রে এটার অর্থ হলো যে বৈদ্যুতিক বাল্বটি 220 ভোল্ট সরবরাহ লাইনে সংযুক্ত এবং ওই বাল্বটি প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 60 জুল শক্তি, বিদ্যুৎ শক্তিকে বা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আমি আবারও বলছি যে 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে ওই বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই হলো আমাদের বৈদ্যুতিক ক্ষমতার ওয়াটের একক। তো এরপরে আসবে দেখো যে ওয়াটের বিভিন্ন ওয়াট আছে, ওয়াটের আরো একক আছে, বড় একক আছে। যেমন 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট। তারপরে হলো 10⁶ ওয়াট সমান সমান 1 মেগাওয়াট। মেগাওয়াট এটাকে এইভাবে লেখা হয় MW, 10⁶, 10 লক্ষ ওয়াট সমান সমান হলো 1 মেগাওয়াট। তো মাঝে মাঝে আমরা দেখি যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা লেখা থাকে যে 2000 মেগাওয়াট। তো কোন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 2000 মেগাওয়াট, এই কথাটির অর্থ কি দাঁড়ায়? এই কথাটির অর্থটি দাঁড়ায় যে ওই বিদ্যুৎ কেন্দ্রে প্রতি সেকেন্ডে কি হয়, এই 2000 ইন্টু 10⁶ এত জুল পার সেকেন্ড। অর্থাৎ ওই বিদ্যুৎ কেন্দ্রে প্রতি সেকেন্ডে 2000 ইন্টু 10⁶ জুল কার্য সম্পন্ন হয়। এটা হলো আমাদের বিদ্যুৎ কেন্দ্রের এত মেগাওয়াট বলতে কি বোঝো। যাই হোক, এরপরে আসছে ওয়াটের ক্ষেত্রে আমাদের আসবে, এরপরে আরেকটা জিনিস আসবে, সেটা হলো কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি। কর্মদক্ষতা এই বিদ্যুতের ক্ষমতা সম্পর্কিত। কর্মদক্ষতা কর্মদক্ষতাকে এরকম একটা চিহ্ন, এটাকে ইটা বলা হয়। ইটা দ্বারা প্রকাশ করা হয় যে কর্মদক্ষতা হলো কোন ইঞ্জিন বা যন্ত্রের কৃত কাজ, আর হলো ভাগ হলো প্রদত্ত শক্তি। কর্মদক্ষতাকে সবসময় শতকরা প্রকাশ করা হয়, এই জন্য এখানে 100% দিয়ে গুণ দেওয়া হয়। কৃত কাজ ভাগ প্রদত্ত শক্তি। এটাকে আমরা আবার ভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয় ভাগ হলো প্রদত্ত শক্তি ইন্টু হলো
100%। এই হলো কর্মদক্ষতার আমাদের ইকুয়েশন। তো কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতার আমরা সংজ্ঞা দিতে পারি এইভাবে যে একটি ইঞ্জিনে কি যে পরিমাণ শক্তি দেওয়া হলো সেই শক্তি থেকে যতটুকু আমরা কাজ পেয়ে থাকি সেটাকে বলা হয় হলো তার কর্মদক্ষতা, এবং কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। কিছু গাণিতিক সমস্যা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্ষমতা বিষয়ক কিছু গাণিতিক সমস্যা আমরা দেখাচ্ছি। এখানে দেখো যে একটি ইঞ্জিন প্রতি ঘন্টায় 200 কেজি পানি 20 মিটার উচ্চতায় উঠাতে পারে, ইঞ্জিনটির ক্ষমতা কত? তো এখানে দেখো দেওয়া আছে পানির ভর 2000 কেজি, উচ্চতা এইচ হলো 20 মিটার, সময় হলো 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর ওই স্থানের অভিকর্ষ ত্বরণ হলো জি সমান 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এক্ষেত্রে দেখো আমরা জানি পি সমান সমান W/T, আর এই ক্ষেত্রে কাজটি হবে অভিকর্ষ কাজ। অভিকর্ষ কাজের জন্য W সমান সমান mgh, তাহলে P সমান সমান mgh/T। এখন এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। m এর মান হলো 2000 কেজি, g এর মান 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর গড় উচ্চতাটা হলো তোমার 20 মিটার। এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে এখানে এই ক্ষমতাটা পেয়ে যাব হলো তোমার এখানে ওয়াটে ক্ষমতা পাবো। এটাকে যদি আমরা অশ্ব ক্ষমতায় নিতে চাই তাহলে এক্ষেত্রে 746 দিয়ে ভাগ দিয়ে দিলেই আমরা, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখো, আমরা যে ক্ষমতাটি পাবো এই ক্ষমতাটা অশ্ব ক্ষমতায় পেয়ে যাব। তাহলে ওই ইঞ্জিনটির কত হর্স পাওয়ারের ইঞ্জিন সেটা আমরা হিসাব করতে পারবো। এরপরে দেখো শিক্ষার্থী বৃন্দ, 60 কেজি ভরের একজন লোক 50 কেজি চাউলের বস্তা মাথায় নিয়ে 10 মিটার উঁচু সিঁড়ি বেয়ে 1 মিনিটে 3য় তলায় উঠল। লোকটির ক্ষমতা কত? এবং এরপরে ক্ষমতার পাশাপাশি চাইতে পারে যে তার অশ্ব ক্ষমতা কত। তো প্রথমে আমরা ক্ষমতা নির্ণয় করব। তো ক্ষমতা নির্ণয় করার জন্য দেখো আমরা প্রথমে লোকটির ভর হলো 60 কেজি, সে 50 কেজি ভরের চাউলটা মাথায় নিল, এই 50 কেজি এর সাথে যোগ হবে, তাহলে মোট ভর হবে হলো তার 60 কেজি যোগ 50 কেজি 110 কেজি। উচ্চতাটা হলো কত? 10 মিটার, আর উঠতে সময় লাগলো হলো 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর ওই স্থানের অভিকর্ষ ত্বরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা শুধু দেখো ক্যালকুলেশন করব। আমরা জানি P সমান সমান W/T, একই ফর্মুলা। এক্ষেত্রে অভিকর্ষ কাজ নিচ থেকে উপর উঠছে, এই কারণে এখানে হবে mgh/T। এখন মানগুলো বসাও। ভর হলো 110 কেজি, ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মান 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর উচ্চতা হলো কত? 10 মিটার। সময়টা হলো কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই যে মানটা আমরা পাবো এখান থেকে, এই মানটা পাবো হলো ওয়াটে। এখন এটাকে যদি আমরা অশ্ব ক্ষমতায় নিতে চাই, এত কেজি 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু 10 মিটার ভাগ হলো কত? এখানে 60 ইন্টু হলো কত সেকেন্ড ইন্টু হলো 746 ওয়াট। এইটা দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা যে ক্ষমতাটা পাবো সেটি হলো ওই লোকটির অশ্ব ক্ষমতা। এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু করে নিবা, ক্যালকুলেটরে বসিয়ে দিলেই চলে আসবে। তাহলে এইভাবে ক্ষমতা রিলেটেড যে প্রবলেমগুলো আছে তোমাদের এইগুলোই আসে, স্কুল পর্যায়ের চেয়ে বেশি কঠিন কিছু থাকে না। এই জিনিসগুলো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাজ ক্ষমতা শক্তির উপরের পরে আরো একটি বা দুইটি ক্লাস নিব। তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে ফলো করার চেষ্টা করো। প্রথম ক্লাসটা ভালো করে দেখবে, আর কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের সাথে আমাদের দেখা হবে, ক্লাস খুলে দিবে। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে। এই করোনা মহামারী কালে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, শরীর সুস্থ রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।